ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে প্যান কার্ড নিয়ে রয়েছে একটি বিগ ব্রেকিং আপডেট আপনাদের সকলের জন্য, এবং এই আপডেট অবশ্যই প্রত্যেকের আপনার জেনে নেওয়া দরকার। 1 এপ্রিল 2024 তারিখ থেকে বদলে যাচ্ছে প্যান কার্ডের সমস্ত নিয়ম। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। এতদিন আপনারা প্যান কার্ডের ফর্ম 49A দিয়ে আপনারা নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে পারতেন, এবং CSC ফর্ম দিয়ে আমরা কিন্তু প্যান কার্ড কারেকশন করতে পারতাম, এবং এই ফর্মগুলো 1 এপ্রিল 2026 তারিখ থেকে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা অন স্ক্রিন এই মুহূর্তে একটি ফর্ম দেখতে পাচ্ছেন, ফর্ম 93। এটি হচ্ছে নতুন প্যান কার্ড আবেদনের ফর্ম, এবং রয়েছে 94, 95 এবং 96, টোটাল 4টি ফর্ম রয়েছে। এই নতুন ফর্মগুলো দিয়ে এবার থেকে আপনাদেরকে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে, বা প্যান কার্ড সংশোধন করতে চাইলে এই নতুন ফর্ম ফিল আপ করে আপনাদেরকে আবেদন করতে হবে। তবে এটি 1 এপ্রিল 2026 তারিখ থেকে এই নিয়ম শুরু হচ্ছে। পাশাপাশি আপনারা এতদিন নতুন প্যান কার্ড বানাতে পারতেন শুধুমাত্র আধার কার্ড দিয়েই আমরা প্যান কার্ড বানাতে পারতাম, বা সংশোধনও আমরা অনেক সময় শুধুমাত্র আধার কার্ড দিয়েই করতে পারতাম। এবার থেকে আর আধার কার্ড নয়, এর পাশাপাশি আপনাকে একটি জন্ম তারিখের প্রমাণ হিসেবেও কিন্তু ডকুমেন্ট দিতে হবে। এবং 31 মার্চ 2026 পর্যন্ত আপনারা যারা প্যান কার্ড বানাবেন বা প্যান কার্ড সংশোধন করবেন, পুরনো নিয়মে কিন্তু আপনারা প্যান কার্ড বানাতে পারবেন, অর্থাৎ শুধুমাত্র আধার দিয়েই প্যান কার্ড বানাতে পারবেন, বা সংশোধন করা থাকলে সংশোধনও করতে পারবেন। 1 এপ্রিল থেকে কিন্তু এই নিয়ম সম্পূর্ণভাবে কিন্তু বদলে যাচ্ছে। তো 1 এপ্রিল 2026 তারিখ থেকে এই ফর্ম 93 ফিল আপ করে আপনারা কীভাবে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করবেন, এই ভিডিওটিতে আমি পরপর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে লাইভ ফর্ম ফিল আপের প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। আমি ইউটিউবে সবার প্রথম আপনাদেরকে এই আপডেটটি দেওয়ার চেষ্টা করছি, তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক করে ভিডিওটি প্রচুর পরিমাণে প্রত্যেকটি বন্ধু বান্ধব প্রিয়জন সকলকে ভিডিওটি শেয়ার করে দেবেন। আসুন ভিডিও শুরু করা যাক। অন স্ক্রিন আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি ফর্ম। এই ফর্মটি হচ্ছে ফর্ম 93। দেখুন এখানে লেখা রয়েছে ফর্ম নাম্বার 93। এই ফর্মটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর অ্যালটমেন্ট অফ পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ যারা ইন্ডিভিজুয়াল অর্থাৎ নিজের জন্য প্যান কার্ড বানাবেন তাদের জন্য হচ্ছে এই অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা আমরা এতদিন ফর্ম 49A ফিল আপ করতাম সেটা কিন্তু আর থাকছে না। আপনাদেরকে এবার থেকে ফর্ম নাম্বার 93 এই ফর্মটি কিন্তু আপনাদেরকে ফিল আপ করে আবেদন করতে হবে। নর্মালি আমরা অফলাইনে অর্থাৎ হাতে লিখে ফর্ম আমরা এখন কমই ফিল আপ করি, অনলাইনেই ফিল আপ করি। আশা করি ঠিক এখন যেরকম আপনারা এই অফলাইন ফর্মটি দেখতে পাচ্ছেন, অনলাইনেও কিন্তু পোর্টালে আশা করি পরিবর্তন হবে, সেখানেও কিন্তু ঠিক এরকম টাইপেরই কিন্তু ফর্ম থাকবে, যেখান থেকে আমরা কিন্তু নতুন ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারবো। তো যারা অফলাইন ফিল আপ করবেন তারা অবশ্যই দেখে রাখুন কীভাবে ফর্মটি ফিল আপ করবেন। সবার প্রথম দেখুন এখানে একটি রিসেন্ট আপনাদেরকে কালার পাসপোর্ট সাইজের ফটো আপনাদেরকে দুই সাইডে আপনাদেরকে সেটে দিতে হবে। এবং এখানে দেখুন সবার প্রথমেই বলা হচ্ছে নেম। এখানে দেখুন প্রথমেই বলা হচ্ছে নেম, ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম। এই বক্সে আপনাদেরকে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম ফিল করতে হবে। ঠিক তার নিচে বলা হচ্ছে নেম অ্যাজ পার আধার কার্ডে কী নাম রয়েছে সেটা আপনারা দেখে এখানে আপনাদেরকে ফিল আপ করতে হবে। অবশ্যই ক্যাপিটাল লেটার আপনারা ফর্মটি ফিল করবেন। এবার দেখুন বলা হচ্ছে জেন্ডার, এখানে আপনারা মেল, ফিমেল এবং ট্রান্সজেন্ডার, এখানে আপনারা যেটা হবে সেটা আপনারা ফিল আপ করবেন। এবং বলে রাখি, আগে আমরা নতুন প্যান কার্ড আবেদনের ক্ষেত্রে 2টি ফর্ম আমরা ফিল আপ করতাম, এখন থেকে কিন্তু আপনাদেরকে 3টে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। ওকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন তারপর বলা হচ্ছে ডেট অফ বার্থ, এখানে আপনি আপনার ডেট অফ বার্থটি ফিল করবেন। আগে যেমন শুধুমাত্র আধারের ডেট অফ বার্থটি আপনারা এখানে বসাতেন, এখন কিন্তু আপনার আদার্স ডেট অফ বার্থ প্রুফ হিসেবে যে ডকুমেন্ট আপনি দেবেন, অর্থাৎ পাসপোর্ট, ভোটার কার্ড বা জন্ম সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, ওকে, এখানে আপনার যে ডেট অফ বার্থ থাকবে সেটা আপনি কিন্তু এখানে বসাতে পারেন। এবার বলা হচ্ছে আধার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এরপর রেসিডেন্স অ্যাড্রেসে আপনার কমপ্লিট যে অ্যাড্রেস রয়েছে সেটা আপনারা ফিল আপ করবেন। অফিস অ্যাড্রেস দেওয়ার দরকার নেই। এরপর বলা হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটি আপনার রেসিডেন্ট নাকি নন রেসিডেন্ট, এটা আপনারা রেসিডেন্ট করবেন। এখানে পাসপোর্ট নাম্বার যদি থাকে তাহলে দেবেন, নাহলে ছেড়ে দেবেন। এরপর ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার দরকার নেই। কন্ট্যাক্ট ডিটেলসের এখানে আপনারা মোবাইল নাম্বার, এখানে কান্ট্রি কোড দিয়ে দেবেন, মোবাইল নাম্বারটি লিখবেন, ইমেল আইডি দিয়ে দেবেন। ওকে, নিচের দিকে দেখুন এবার এখানে পার্ট বি সোর্স অফ ইনকাম বলা হচ্ছে। এখানে দেখুন বলা হচ্ছে সোর্স অফ ইনকাম, এখানে আপনি স্যালারি নাকি ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন নাকি নো ইনকাম, যেটা হবে সেটাকে আপনারা টিক মার্ক দেবেন। এবার পার্ট সি প্যারেন্টসের ডিটেলস বলা হচ্ছে। হোয়েদার মাদার অর ফাদার ইজ এ সিঙ্গেল প্যারেন্ট, এখানে ইয়েস নো যেটা বলা হচ্ছে, যদি সিঙ্গেল প্যারেন্ট হয় তাহলে ইয়েস করবেন, নাহলে নো অপশানে আপনারা টিক মার্ক দিয়ে দেবেন। এরপর বলা হচ্ছে ফাদার্স নেম, এখানে আপনার বাবার নামটি আপনারা ক্যাপিটাল লেটারে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম লিখবেন। মায়ের নামের ক্ষেত্রেও প্রথম নাম, মিডিল নেম এবং লাস্ট নেম সেটা আপনারা লিখে দেবেন। কার্ডে আপনি কার নাম চাইছেন, বাবা অথবা মা, তো এক্ষেত্রে নর্মালি আমরা ফাদারেরই দিতে চাই, তো এক্ষেত্রে আপনার ফাদারই টিকমার্ক দিয়ে দেবেন।
এরপর বলা হচ্ছে অ্যাসেসিং অফিসার কোড, এখানে আপনাদেরকে এরিয়া কোড, এও টাইপ, ওকে, রেঞ্জ কোড, এও নাম্বার, এগুলো আপনাদেরকে ফিল করতে হবে। হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি নেম, যারা মাইনর প্যান কার্ড করেন তাদেরকে রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি নেম দিতে হয়, তারা এই ফর্মটি ফিল আপ করবেন, এই বক্সটি ফিল আপ করবেন। বাকি 18+ যারা, তাদেরকে এই জায়গাটি ফিল আপ করার দরকার নেই। নেক্সট যখন বলা হচ্ছে এক্ষেত্রে সিগনেচার লেফট থাম্ব ইমপ্রেশন অফ অ্যাপ্লিকেন্ট, এখানে আপনাদেরকে একটি সিগনেচার করে দিতে হবে। যদি টিপসই দেন তাহলে এখানে টিপসই দিয়ে দেবেন। তো ঠিক এইভাবে আপনাদেরকে এই নতুন ফর্মটি ফিল আপ করতে হবে, যেমনটা আমি আপনাদেরকে বললাম। এইভাবে আপনারা দেখে নেবেন। আরও যা যা এখানে তথ্য দেওয়া রয়েছে অবশ্যই ভালো করে আপনারা পড়ে নেবেন। এমনটা নয় যে আমি আপনাদেরকে বললাম সেগুলোই ফিল আপ করবেন। এই ফর্মের মধ্যে যেগুলো আরও রয়েছে আপনাদের ক্ষেত্রে, সেগুলো যদি ফিল আপ করার প্রয়োজন হয় অবশ্যই আপনারা ফর্মটি ফিল আপ করবেন। তো 1 এপ্রিল 2026 তারিখ থেকে নতুন ফর্ম কিন্তু আমাদেরকে এবার থেকে ফিল আপ করতে হবে, ফর্ম 93। এই ফর্ম ফিল আপ করে আমরা নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবো। এছাড়া ফর্ম 94 রয়েছে কারেকশনের জন্য, 95, 96, আরও টোটাল 4টি ফর্ম রয়েছে। আমি আপনাদেরকে দেখালাম নতুন প্যান কার্ড আবেদনের জন্য এই নতুন ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন। এবং জানিয়ে রাখি, আধার কার্ডের পাশাপাশি আপনাদেরকে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপনাদেরকে কিন্তু আপনারা দিতে পারেন জন্ম সার্টিফিকেট দিতে পারেন, এর সাথে আপনারা দিতে পারেন পাসপোর্ট দিতে পারেন, ওকে। এছাড়া ভোটার কার্ডও আপনারা দিতে পারেন, বা এই ক্ষেত্রে আপনার স্কুল সার্টিফিকেট থাকলে সেটাও আপনারা কিন্তু দিতে পারেন। শুধুমাত্র আমরা আধার কার্ড দিয়ে এতদিন প্যান কার্ডের জন্য আবেদন করতে পারতাম নতুন প্যান কার্ডের জন্য, এবার থেকে আপনাদেরকে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপনাদেরকে একটি করে ডকুমেন্ট, সাপোর্টিভ ডকুমেন্ট হিসেবে আপনাকে দিতে হবে, তাহলে আপনি নতুন প্যান কার্ড বানাতে পারবেন। যাদের এমন নেই তাদেরকে বলবো অবশ্যই 31শে মার্চ 2026 তারিখের মধ্যে আপনারা শুধুমাত্র আধার কার্ড দিয়ে এখন চাইলে আপনারা নতুন প্যান কার্ড বানাতে পারবেন। সংশোধন করতেও চাইলে আপনারা সংশোধনও করতে পারবেন, তবে 1 এপ্রিল থেকে আর শুধু আধার কার্ড দিয়ে আপনারা করতে পারবেন না। তো এই মুহূর্তে এই ছিল প্যান কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেট আপনাদের সকলের জন্য আপডেটটি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে ভিডিওতে লাইক করুন, ভিডিওটি শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যান। ভালো থাকবেন, ধন্যবাদ।